হামজা ভাইয়ের স্ত্রী যখন আমাকে মাঠে দেখছিল, সে পিছন ঘুরে, আমি তার পিছনে ছিলাম, আমি ডাক দেওয়ার পর সে ঘুরেই আর কি আমাকে বলছিল, ও লুক লাইক মাই হাজব্যান্ড। হামজা ভাইয়ের জন্য যে হামজা ভাই আসার পর থেকে যে ফুটবলের যে উন্মাদনাটা বাড়ছে, পরিচয়টা হয়েছিল হোটেলে। যেহেতু আমি তার সাথে দেখা করতে গেছিলাম, সেও জানতো যে তার একটা ভক্ত আছে, সে এইভাবে আর কি মানুষের সঙ্গে কথা বলে। এটা আসলে হামজা ভাইকে না দেখলে বোঝা যায় না যে হামজা ভাইয়ের মতন একটা প্লেয়ারের সঙ্গে আমি তার সাথে বিজ্ঞাপনের সেট ভাগাভাগি করতে পারছি, এটা আমার কাছে অনেক কিছু। টিভিতে ট্রফি দেখা একরকম, আর বাস্তবে ট্রফিটা দেখা আসলেই ভিন্ন। অতি দ্রুতই বাংলাদেশ এই ট্রফিটার জন্যই মাঠে নামবে। এইবার ওয়ার্ল্ড কাপ ট্রফিটা আমি চাই ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে উঠুক। অবশ্যই এটা উচিত ছিল বাংলাদেশের যে ন্যাশনাল টিমে যারা আছে, ইভেন জুনিয়র পর্যায়ে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া। ট্রফিটা, ওয়ার্ল্ড কাপ ট্রফিটা দেখা মানে তো আসলে অনেক অনেক বড় কিছু, অনেক একটা মানে স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপ ট্রফিটাকে নিজের সামনে থেকে দেখবো, সেই সামনে থেকে দেখলাম, এটা অনেক ভালো লাগছে। টিভিতে যেমন দেখা যায় ট্রফিটা, বাস্তবে পার্থক্যটা? টিভিতে ট্রফি দেখা একরকম, আর বাস্তবে ট্রফিটা দেখা আসলেই ভিন্ন। কারণ ওয়ার্ল্ড কাপ ট্রফি এটা অনেক বড় কিছু, সেটা বাস্তবে দেখা মানে অনেক বড় কিছু। বাংলাদেশ যদি এই ট্রফিটার জন্য লড়াই করতে পারতো, অনুভূতিটা কেমন? সেটা তো তাইলে তো আর বলার ভাষা ছিল না। বাংলাদেশ যদি এই ট্রফিটার জন্য লড়তো, ইভেন ইনশাল্লাহ আমি আশা করি যে অতি দ্রুতই বাংলাদেশ এই ট্রফিটার জন্যই মাঠে নামবে। আমরা আশাতে কি পসিবিলিটি একটু বাড়ছে কিনা বিশ্বকাপ খেলার জন্য? একটু না, অনেক বাড়ছে, একটু বলা যাবে না এখানে, অনেক বাড়ছে। হামজা ভাইয়ের জন্য যে হামজা ভাই আসার পর থেকে যে ফুটবলের যে উন্মাদনাটা বাড়ছে, এটা বা প্রত্যেকটা প্রত্যেকটা বাঙালির আবেগ আছে, এখন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। আপনি কোনটা সাপোর্ট করেন এবং এবার বিশ্বকাপটা কে নেবে? আমি সাপোর্ট করি স্পেন। আমি স্পেনের খেলা দেখে মুগ্ধ। বাট এইবার ওয়ার্ল্ড কাপ ট্রফিটা আমি চাই পর্তুগালের কাছে উঠুক, ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে উঠুক। কেন? কারণ যে তার মতন একটা বিশ্বমানের প্লেয়ার, সে একটা ওয়ার্ল্ড কাপ ডিজার্ভ করে। তার মতন একটা বিহেভিয়ার, তার মতন একটা প্লেয়ার, অবশ্যই আমরা চাই যে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে একটা ওয়ার্ল্ড কাপ উঠুক। যেহেতু মেসি বিশ্বকাপ দিচ্ছে, তো সেই জায়গায় রোনালদোর হাতে দেখতে। হ্যাঁ, সেই থেকে অবশ্যই, যেহেতু মেসি একটা টপ মানের প্লেয়ার, সে একটা বিশ্বকাপ তার হাতে উঠছে। ইভেন শুধু বাকি আছে ক্রিস্টিয়ানো রোনালদো। ইভেন আমরা চাই এই বিশ্বকাপটা ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, এই বিশ্বকাপটা যেন ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই ওঠে। মেসি রোনালদো কে সেরা, এই মানে এতে মেসিকে সেরা ভাবতো যে তুমি বিশ্বকাপ দিচ্ছে, এবারে বিশ্বকাপটা যদি রোনালদোর হাতে ওঠে তাহলে কে সেরা থাকবে? না, সেরা বলতে গেলে মেসির হাতেই উঠছে বিদায় মেসি সেরা, এটা না। ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি দুজনেই সেরা। ওয়ার্ল্ড কাপ দিয়ে আর কি একটা ট্রফি দিয়ে কখনো ডিজার্ভ করা যাবে না একটা প্লেয়ার কেমন, বাট রোনালদোর হাতে উঠুক, আমরা এটা চাই। আপনাদের সঙ্গে আপনার কোনো পার্সোনাল সম্পর্ক রয়েছে কিনা, তার সাথে কথা হয় কিনা মাঝে মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে সে বাংলাদেশে আসলে তার সাথে কথা হয়, দেখা হয় সবসময় আল্লাহর মতে। তার সঙ্গে প্রথম পরিচয়টা কেমন ছিল? পরিচয়টা হয়েছিল হোটেলে। যেহেতু আমি তার সাথে দেখা করতে গেছিলাম, সেও জানতো যে তার একটা ভক্ত আছে, সেই হিসেবে সে বলছিল যে আসার জন্য। আমি গেছিলাম, যাওয়ার পর তার সাথে দেখা করলাম। প্রথম দিন দেখা করছি, দেখার পরেই আমার মানে সে যে এত ভালো মনের একটা মানুষ, সে এইভাবে আর কি মানুষের সঙ্গে কথা বলে, এটা আসলে হামজা ভাইকে না দেখলে বোঝা যায় না। আপনি হামজার সাথে এর বাইরেও সম্পর্ক আছে, স্পোর্টসের বাইরে, বিজ্ঞাপন একটু বিস্তারিত বলুন। হ্যাঁ, তার সাথে একটা বিজ্ঞাপনে তার হিসেবে কাজ করার আমার সুযোগ হয়েছে। সেটা আসলে আমি অনেক বড় কিছু মনে করি আমার কাছে, যে হামজা ভাইয়ের মতন একটা প্লেয়ারের সঙ্গে আমি তার সাথে বিজ্ঞাপনের সেট ভাগাভাগি করতে পারছি, এটা আমার কাছে অনেক কিছু। একটু বলছিলেন যে তার ওয়াইফ আপনাকে দেখে বলেছিল যে একটু রিকল করেন। হামজা ভাইয়ের স্ত্রী যখন আমাকে মাঠে দেখছিল, সে পিছন ঘুরে, আমি তার পিছনে ছিলাম, আমি ডাক দেওয়ার পর সে ঘুরেই আর কি আমাকে বলছিল, ও লুক লাইক মাই হাজব্যান্ড। মানে তারা অনেকেই মানে হতভম্ব হয়ে গেছিলো। এরপরে অনেকে হাসাহাসি করছে, তার মাটা আমার সঙ্গে ছবি তুলছে, সবাই আর কি ফ্রেন্ডলিভাবে আচরণ করছে। ইভেন সে বলছিল যে বাংলাদেশের সেকেন্ড হামজা। হামজার সঙ্গে মানে খেলার স্বপ্নটা আপনার আছে কিনা, আপনিও ফুটবলার? খেলার স্বপ্নটা তো অবশ্যই আছে, যেহেতু আমি ফুটবল খেলি। আমার জীবনের আরেকটা ইচ্ছা আছে যে হামজা ভাইয়ের সাথে একই দলের হয়ে খেলবো, একই সাথে খেলবো, মাঠে খেলবো। সেই খেলাটা যদি বিশ্বকাপে পৌঁছাতে পারে বাংলাদেশ, তাহলে কেমন লাগবে? সেটা তো মানে আকাশ ছোঁয়া একটা স্বপ্ন, অবশ্যই তখন ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এই বাংলাদেশের মতো দেশে যে ট্রফি আসছে, বিশ্বের মধ্যে 200-র উপর দেশ আছে, এর মধ্যে 30টা দেশে বিশ্বকাপ ট্রফি পৌঁছাবে, এর মধ্যে বাংলাদেশে আসছে, এটা কি একটা বড় বিষয় কিনা? এটা তো অবশ্যই বড় বিষয়, যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটার জন্য 200টা দেশের উপরে করে, মানে কষ্ট করে। হ্যাঁ, তারপরেও যে বাংলাদেশে আসছে, এই ট্রফিটা বাংলাদেশের মানুষ দেখতে পারতেছে,
বাংলাদেশের জনগণরা বুঝতেছে যে ফুটবল ট্রফিটা বাংলাদেশে আসছে, এটা অনেক বড় কিছু। এই ট্রফিটা যদি বাংলাদেশের জাতীয় দলের ফুটবলারদের দেখার সুযোগ করে দিত তাহলে আরও ভালো হতো। না, অবশ্যই এটা উচিত ছিল বাংলাদেশের যে ন্যাশনাল টিমে যারা আছে, ইভেন জুনিয়র পর্যায়ে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়া। যেহেতু ওয়ার্ল্ড কাপ ট্রফি মানে তাদের কাছেও একটা আশা যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা তারা জাতীয় দলের হিসেবে বাংলাদেশে আসছে, বাংলাদেশের প্লেয়াররাই যদি না দেখতে পারে এটা আসলে অনেক খারাপ। হ্যাঁ, এই ট্রফিটা দেখলে কিন্তু তাদের ভিতরে একটু কাজ করতো যে না, আমরা এই ট্রফিটার জন্য একদিন লড়বো। এটা অবশ্যই তাদের ভিতরে কাজ করতো যে আমরা এই ট্রফিটা সবাই খেলবে, বিশ্বের বড় বড় প্লেয়াররা খেলবে এই ট্রফিটার জন্য, আমরা এই ট্রফিটার জন্য একদিন খেলবে ইনশাল্লাহ। এইভাবে একটা তাদেরও একটা মনে আশা জাগতো।